নির্বাচনের দাবি সুকৌশলে অপরাধে গণ্য হচ্ছে বললেন তারেক রহমান। বিরাজনীতিকরণে হুমকিতে পড়বে গণতন্ত্র। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয় বললেন নাহিদ। পাড়া মহল্লায় গণ আদালত স্থাপনের ঘোষণা। সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন দুই পুত্রবধূ। এবং পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে ফিরিয়ে দিল বিএসএফ। আটক দুই ভারতীয়কে হস্তান্তর করল বিজিবি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলের নির্বাচনের দাবি সুকৌশলে অপরাধে গণ্য হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণে গণতন্ত্র হুমকিতে পড়বে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের কালক্ষেপণে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞা সূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। এ সময় তিনি বলেন, বিরাজনীতিকরণ করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কিতাবি সংস্কার দিয়ে ফেসিবাদ ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার না করলেও পরবর্তী গণতান্ত্রিক সরকার বিচার করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সারা দেশের প্রতিটি পাড়া মহল্লায় গণ আদালত স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে সব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। শাখাওয়াত হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের নিষিদ্ধের জোর দাবি জানান। খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস
আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সমাবেশে মামলা বাণিজ্য ও রাজনৈতিক ছত্রছায়ায় আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমরা যে জুলাই সনদের কথা বলছি, যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে। এ সময় জাতীয় পার্টি সহ আওয়ামী দোসরদের নিষিদ্ধেরও দাবি জানানো হয়। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি যারা 90-এর স্বৈরাচার। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 4 মাস পর সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার 2 পুত্রবধূ জুবাইদুর রহমান ও সৈয়দা শামিলা রহমান। আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য জানান। দুপুরে মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে 25 জানুয়ারি থেকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা। দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া 2 বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ওই দুজনকে ফিরিয়ে দেয় তারা। একই সঙ্গে বাংলাদেশে আটক 2 ভারতীয় নাগরিককে হস্তান্তর করেছে বিজিবি। এর আগে বেলা 11:30টার দিকে ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের 320 মে পিলারের সাব পিলার 10-এর কাছ থেকে দুজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। তারা হলেন ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম ও এনামুল ইসলামের ছেলে মাসুম। এর প্রতিবাদে তাৎক্ষণিক 2 ভারতীয়কে আটক করে বিজিবির হাতে তুলে দেয় গ্রামবাসী। অন্তর্বর্তী সরকার অনন্তকাল থাকে না। এই সরকার যত দ্রুত নির্বাচন দেবে ততই দেশের জন্য ভালো। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে যদি এই সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে তবে তারা সমর্থন হারাতে পারে। আবির হোসেন ও সাবির আহমেদের ক্যামেরায় মন্ডলের নামের বিশেষ রিপোর্ট। দেশে যদি শিগগিরই নির্বাচিত সরকার না আসে তাহলে স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এমনকি বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায় দাঁড়াবে। তাই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, এমন কথাই বলছেন রাজনৈতিক নেতারা। এই ঐকমত্যের মিটিং হওয়ার পরে কোন কোন দল কমন গ্রাউন্ড কোনটা করতে অ্যাগ্রি করছে সেগুলোকে একত্রিত করে একটা চার্টার বানিয়ে আমাদের কাছে সই করে নিতে পারে, করে ইলেকশনের রোডম্যাপ নিয়ে ঘোষণা করে দিতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সংস্কারের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে দেশের জন্য তা মোটেও কল্যাণকর হবে না। ডিসেম্বরের আগে নির্বাচন করতে কারণ ইলেকশন কমিশন রেডি ইলেকশন করার জন্য। তো সুতরাং উনি কি বলল এটার ব্যাপার না, উনি তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার তো অনন্তকালের জন্য থাকে, সুতরাং যত দ্রুত নির্বাচন দেবে তত ভালো। নির্বাচনী ভাবনায় গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর বলেন, কিছু মানুষ মনে করছেন ডক্টর ইউনূস ক্ষমতায় দীর্ঘ সময় থাকলে তারা গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে ঘুরতে পারবেন এবং আখের গোছাতে সক্ষম হবেন। রাজনীতিবিদদেরকে
বাইপাস করে বা রাজনৈতিক নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে সেখানে কিন্তু সমর্থন নাও পেতে পারে। সেই ক্ষেত্রে কিছু মানুষ হয়তো ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ভাবছে যে তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে তাদের আখের গোছাতে বা তারাও ফ্ল্যাগ লাগিয়ে গাড়িতে ঘুরবেন কিংবা তারাও একটু ক্ষমতাকে ভোগ করবেন, এই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিছু মানুষ, কিছু উপদেষ্টা, কিছু ছাত্র নেতৃবৃন্দ চাচ্ছে ডক্টর ইউনূসের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে খেতে। নির্বাচন নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু মানবিক করিডোর নিয়েও কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো রকম আলোচনা না করে অনির্বাচিত সরকার এমন করিডোর দিতে পারে না। এটি দেশের জন্য হুমকির কারণ হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। পররাষ্ট্র উপদেষ্টা বলল যে ইউএন সেক্রেটারি জেনারেল রিকোয়েস্টে আরাকান হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়ে দিচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা দেশের করিডোর দিবে, দেশের কোনো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে না, জনগণকে জানাবে না, দিয়ে তারপর জানাবে। এটা তো দেশের, আমি মনে করি যে সর্বমোট হুমকি। ফ্যাসিবাদের পতনের পর 9 মাস চলে গেলেও দেশে নতুন নির্বাচন হয়নি, গঠিত হয়নি নতুন সরকার। এ কারণে দেশের সবচেয়ে বড় দল বিএনপি সহ অনেকেই চাইছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। রাজনৈতিক নেতারা আশা করছেন সরকার দ্রুত সেই পদক্ষেপ নেবে, দেশে অনুষ্ঠিত হবে বহুকাঙ্ক্ষিত নির্বাচন। যে বৈশ্বিক ইমেজ সেটাকে রক্ষা করার জন্য তিনি দ্রুত সময়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন ঘটাবেন এবং তিনি ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন না বা অনির্বাচিত একটা সরকারের প্রধান হয়ে বেশি দিন ক্ষমতায় থাকবেন, এটা আমার বিশ্বাস হয়। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশ ও জনগণের স্বার্থে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার ঐতিহ্যবাহী শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ ডক্টর ABM ইউনূস, ডক্টর খালিকুজ্জামান, হ্যামকো গ্রুপের পরিচালক কবির হোসেন তালুকদার ও হাফেজ আমিনুল ইসলাম সহ অনেকে। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। নিরাপত্তাজনিত কারণে বাতিল হতে পারে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। সিরিজ নিয়ে শঙ্কা নেই বলছে বিসিবি।